হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 4 এর লেসন 9 নিয়ে আলোচনা করব। পেজ নম্বর হচ্ছে 42। সো যারা এখনো পর্যন্ত স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে অল করে দিবা, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। লেসন 9, হৃদয় গেটস এ লেটার ফ্রম হিজ কাজিন। হৃদয় তার কাজিন থেকে একটি লেটার পায়। এ নম্বর বলছে রিড দ্য লেটার হৃদয় গট ফ্রম হিজ কাজিন রিয়া। এই লেটারটি পড়ো যেটি হৃদয় তার কাজিন রিয়া থেকে পেয়েছে। এই লেটারটা রিয়া লিখছে, ঠিক আছে? বলছে ডিয়ার হৃদয়, প্রিয় হৃদয়, থ্যাংক ইউ ফর ইউর লেটার অফ 1 মে। মানে মে মাসের 1 তারিখে তুমি আমাকে লেটারটা দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে। ইট গিভস আস সাচ অ্যান এক্সাইটিং পিস অফ নিউজ। এটি আমাদেরকে দারুণ একটি খবর দেয়। আই ক্যান নট স্টিল বিলিভ দ্যাট। আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না যে দেয়ার কুড বি এ শপ উইথাউট এ শপকিপার। দোকানদার ছাড়াও কিন্তু দোকান হয়, এটা আমি বিশ্বাস করতে পারতেছি না। কে বলতেছে? রিয়া বলতেছে। আই টকড অ্যাবাউট ইট উইথ মাই রিলেটিভস, ফ্রেন্ডস, ক্লাসমেট অ্যান্ড অফকোর্স মাই টিচার মিস নিশাদ। আমি এই ব্যাপারে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহপাঠী এবং এমনকি আমার টিচার মিস নিশাসের সাথেও কথা বলেছি। এভরিবডি ওয়াজ সারপ্রাইজ। সবাই খুব অবাক হয়ে গিয়েছিল এটা শুনে। মিস নিশাত লাইকড দ্য আইডিয়া। মিস নিশাত মানে আমার ম্যাম, এই আমার আইডিয়াটা পছন্দ করছে সো মাচ, খুব বেশি, দ্যাট শি ইমিডিয়েটলি টকড অ্যাবাউট ইট টু আওয়ার হেড টিচার। মানে সে আমার আইডিয়াটা এতই পছন্দ করছে, সে সাথে সাথে হেড টিচারের সাথে কথা বলতে চাচ্ছিল এই ব্যাপারে। উই হ্যাড এ মিটিং। আমাদের একটি মিটিং ছিল ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে, উইথ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। মানে আমাদের একটি মিটিং ছিল, সেই মানে মিটিং এর মধ্যে কিছু টিচাররাও ছিল এবং স্টুডেন্টরাও ছিল। অ্যাট দ্য বিগিনিং মানে মিটিং এর শুরুতে, অফ দ্য মিটিং, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মিটিং, মিটিং এর শুরুতে, দ্য হেড টিচার, আমাদের হেড টিচার, আস্ক মি, আমাকে জিজ্ঞেস করছে, টু টক অ্যাবাউট দ্য মোরালিটিস অফ ইন ইউর স্কুল। মানে টিচার আমাকে জিজ্ঞেস করছে যে রিয়াকে আর কি, রিয়াকে জিজ্ঞেস করছে মানে মোরালিটি সম্পর্কে তুমি কি জানো আমাদেরকে বলো। At first, প্রথমে I read out part of your letter and then I explained how such a shop in your school is greatly helping you, the students, teachers and community at large. আচ্ছা ভেঙে ভেঙে বলি তোমাদেরকে। আচ্ছা, প্রথমে আমি লেটারটি পড়ি যেটি তুমি আমাকে দিয়েছো, অফ ইউর লেটার, তোমার লেটারটি আর কি। দেন আই এক্সপ্লেইনড, তারপর আমি এক্সপ্লেইন করি, ব্যাখ্যা করি, হাউ, কিভাবে সাচ এ শপ, একটি শপ মানে এই ধরনের সবগুলা ইন ইউর স্কুল মানে স্কুলের মধ্যে, তোমার স্কুলের মধ্যে, ইজ গ্রেটলি হেল্পিং ইউ মানে তোমাদেরকে কিভাবে সাহায্য করতে পারে। মোরালিটি সব মানে একটা স্কুলে মানুষকে, ছাত্রছাত্রীদেরকে বা টিচারদেরকে কিভাবে সাহায্য করতে পারে, এটা আমি হেড টিচারকে ব্যাখ্যা করে বলি। দ্য স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদেরকে, টিচার্স মানে শিক্ষকদেরকে, অ্যান্ড কমিউনিটি অ্যাট লার্জ মানে একটা সমাজের মানুষজনদেরকেও এটা সাহায্য করতে পারে মোরালিটি সব। দ্য হেড টিচার ওয়াজ কোয়াইট পজিটিভ মানে হেড টিচারের মতামত অনেকটা ছিল অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ সাচ এ শপ। মানে এত ইউজফুলনেস মানে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যবহৃত শপের ব্যাপারে তাই হেড টিচার একটা মতামত ছিল। হ্যাঁ মানে কিছু বলে না, বাট মতামত ছিল, পজিটিভ ছিল উনি। হি ফর্মড এ কমিটি উইথ মিস নিশাত and two other teachers and some senior students to draw up a plan for opening a morality shop in our school. মানে হেড টিচার কি করছে, একটা কমিটি করছে কাদের সাথে, মিস নিশাসের সাথে, সেই সাথে আরো দুজন টিচার ছিল এবং সাম সিনিয়র স্টুডেন্টস এবং কিছু সিনিয়র ছাত্রছাত্রী ছিল, টু ড্র আপ এ প্ল্যান, একটা প্ল্যান তৈরি করার জন্য, ফর ওপেনিং মানে ওপেন করার জন্য, মোরালিটি শপ মানে একটা নৈতিকতার দোকান ইন আওয়ার স্কুল। মানে হচ্ছে স্কুলে একটা নৈতিকতার দোকান ওপেন করার জন্য হেড টিচার কি করছে, একটা মিটিং ডাকছে। মিটিং এর মধ্যে নিশাত ছিল, দুইজন স্টুডেন্ট আর দুইজন টিচার ছিল এবং কিছু সিনিয়র স্টুডেন্ট ছিল। মানে সবাই মিলে আলোচনা করতেছিল কিভাবে একটা মোরালিটি শপ স্কুলের মধ্যে খোলা যায়, ঠিক আছে? ইজন্ট ইট গ্রেট? এটা কি খুব ভালো আইডিয়া না? মানে জিজ্ঞেস করতেছে, কাকে জিজ্ঞেস করতেছে? রিয়া হৃদয়কে বলতেছে, ইজন্ট ইট গ্রেট? ইউ উইল বি গ্লাড টু নো দ্যাট আই এম অন দ্য কমিটি টু। মানে তুমি শুনে আরো খুশি হবে যে আমিও কমিটির মধ্যে ছিলাম, মানে মিটিং এর মধ্যে ছিলাম। হ্যাঁ, টিচার যে কমিটি গঠন করছে মানে ওই কমিটির মধ্যে রিও কি ছিল, ঠিক আছে? ইউনিট 4, পিপল হু মেক এ ডিফারেন্স। ও আচ্ছা, ইউনিট 4 হু পিপল, আচ্ছা এটা তো মেবি উপরের একটা জাস্ট এটা ইউনিটের কথা লিখছে, এখান থেকে শুরু। আই এম কামিং টু সি ইউর মোরালিটি শপ উইথ এ ফ্রেন্ড অফ মাইন নেক্সট উইকেন্ড। আমি আসবো, আই এম কামিং টু সি ইউর মোরালিটি শপ, আমি তোমার মোরালিটি শপটা দেখতে আসবো, উইথ এ ফ্রেন্ড আমার বন্ধুদের সাথে, উইথ এ ফ্রেন্ড অফ মাইন আমার একটা বন্ধুর সাথে, নেক্সট উইকেন্ড মানে পরবর্তী সপ্তাহে। সি ইউ দেন, তোমার সাথে সেখানে দেখা হবে। গিভ মাই রিগার্ডস টু আন্টি অ্যান্ড আঙ্কেল, মানে আমার শ্রদ্ধা জানাবা আঙ্কেল এবং আন্টিকে। অল দ্য বেস্ট, ঠিক আছে? রিয়া, এই কথাটা রিয়া লিখছে, মানে এই লেটারটা লিখছে রিয়া হৃদয়কে লিখছে।
বি নাম্বার বলছে ইমাজিন ইউ আর এ হৃদয়, মানে মনে করো তুমি হৃদয়, রাইট এ রিপ্লাই টু রিয়া লেটার, রিয়াস লেটার। এই মনে করো তুমি হৃদয় এবং এই লেখাটা তো রিয়া লিখছে, এবার তুমি ওর একটা রিপ্লাই দাও লেটার লিখে। তো রিপ্লাইটা তুমি দিবা। সো তো আমি তোমাদের জন্য রিপ্লাইটা রেডি করে রাখছি, দেখো রিপ্লাইটা এখানে দেওয়া আছে, এটা তুমি লিখবে, মানে এটা তুমি কাকে পাঠাবা, রিয়াকে পাঠাবা। ডিয়ার রিয়া, ও আই রিসিভড ইউর লেটার ইন টাইম, আমি তোমার লেটার সঠিক টাইমে খুঁজে পেয়েছি। হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি, I have come to know that you like to our morality shop very much. Besides, your head teacher also likes it very much. It is matter of great pleasure that he has already formed a committee with your teachers and some other senior students along with you. তোমরা এটা পড়ে নিবা, কারণ ভিডিও লম্বা হয়ে যায় পড়তে গেলে, কারণ যেহেতু বাংলা অর্থ সহ দেওয়া আছে তোমরা পারবা। আমি জাস্ট ইংলিশ উচ্চারণটা বলে দিচ্ছি, কারণ যদি ইংলিশ উচ্চারণ না পারো সেই জন্য। You have been asked to draw up a plan for opening a morality shop in your school. To fulfill your purpose, you are enthusiastic to visit our morality shop. I, along with other students, will be waiting for you to receive you cordially. I think you will feel good while visiting our morality shop. I believe you can gather a vast experience by visiting our shop. By utilizing your experience, you can draw up your plan to open a morality shop in your school. Convey my regards to uncle and auntie. See you very soon. All the best, হৃদয়। এটা তুমি লিখছো, মানে তুমি হৃদয়, এটা তুমি লিখছো। এটা তোমরা খাতা প্র্যাকটিস করে তুলে ফেলবা। বাংলা অর্থ এখানে দেওয়া আছে, আমি আর পড়তেছি না, সময় চলে যাবে। আমি কিন্তু ইংলিশ উচ্চারণটা বলে দিছি, কোথাও না পারলে ইংলিশ উচ্চারণ এখানে দেখে নিবা। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞেস করবা। তো তোমাদের সাথে আমার পরবর্তী লেসনে দেখা হবে, কথা হবে। ধন্যবাদ সবাইকে।